কিন্তু ইসলামের কনসেপ্ট হচ্ছে যদি লোক কম থাকে কোনো এলাকায়, তাহলে ওইখানে জুমার নামাজ হবে না, ওইখানে আপনি একটা পাঞ্জেগানা মসজিদ করবেন। এরপরে পুরা এলাকা মিলায়ে একটা জামে মসজিদ থাকবে। এই যে এটাকে কি বলে, জামে মসজিদ বলে না? জামে মসজিদ কি কারণে? কারণ হচ্ছে যেখানে জুমা হয়, তো জুমা হবে হচ্ছে পুরো এলাকার মানুষজনদেরকে নিয়ে, যেখানে পুরো এলাকার মানুষ একত্রিত হবে, অনেক মানুষ এখানে আসবে, পরস্পর সপ্তাহে একদিন জুমার দিন দেখা হবে, মানুষের খোঁজ খবর নিবে, কে মসজিদে আসতেছে, কি অবস্থায় আছে, এটা সম্পর্কে মানুষ জানতে পারবে। আবার এরপরে এই জামে মসজিদ যেহেতু প্রতি সপ্তাহে একদিন দেখা হয়, আল্লাহ তাআলা চেয়েছেন যে বান্দা প্রতি সপ্তাহে একদিন পরস্পর দেখা সাক্ষাৎ হয় এলাকার মানুষের সাথে, কিন্তু এমন একটা বিধান করা হোক যেখানে শুধুমাত্র এলাকার না, আশেপাশের এলাকার মানুষের সাথেও একটা বড় পরিসরে বছরে 2 দিন দেখা হবে। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ইসলামের এটার কনসেপ্ট হচ্ছে বিশাল বড় খোলা মাঠে কয়েক এলাকার মানুষ বা অনেক মানুষ একসাথে নামাজ পড়বে, অনেকগুলো জামে মসজিদের মানুষ একত্রিত হয়ে জায়গায় নামাজ পড়বে। তো এটা হচ্ছে ইসলামের মূল কনসেপ্ট। অথচ এই আধুনিক যুগে এসে কিছু অহংকারী মানুষ তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এই মসজিদগুলোকে, ঈদগাহগুলোকে আলাদা আলাদা করে ফেলছে। কিন্তু এটা ইসলামের সিস্টেম। ইসলামের সিস্টেম সবাই মিলে দিন একত্রিত হবে। তো এই জন্য আমরা সবাই আমরা চেষ্টা করব যে ঈদের দিন ঈদগাহে যাব এবং ঈদের সালাত আদায় করব। দ্বিতীয়ত, আমরা ঈদের দিন যখন ঈদগাহে যাব, আমরা আগে ভাগে যাওয়ার চেষ্টা করব। আমাদের এটা দুঃখজনক একটি বিষয় যে ঈদের দিনের মূল উদযাপনের বিষয় হচ্ছে ঈদের সালাত আদায় করা। কি এটা মূল না? নাকি খাওয়া দাওয়া করা? এটা তো পরে, খাওয়া দাওয়া তো আপনি করবেনই, এটা তো আছেই, না খাইলে আপনি বাঁচবেন কেমন? খাওয়া দাওয়া তো করতেই হবে, তো এটা তো আছেই। তারপর অন্য অন্য যে ইভেন্ট গুলো, আপনি মানুষের বাড়িতে বেড়াইতে গেলেন, এটা গেলেন সেটা গেলেন, মানুষের খোঁজ খবর নিলেন, মানুষদেরকে দাওয়াত দিলেন, এইগুলো তো আছেই। কিন্তু ঈদের দিন মূল উদযাপনের বিষয় হচ্ছে ঈদের সালাত আদায় করা। কিন্তু আমরা সবচাইতে গড়িমসি করি এই ঈদের সালাত আদায় করতে চাই। আমাদের আগের থেকে কোনো প্রিপারেশন নয়, আগের থেকে কোনো চিন্তা নেই। ওই দিক দিয়ে নামাজে দাঁড়ায় যায় আর এই দিক দিয়ে দৌড়াইতে দৌড়াইতে আসে। আবার অনেকে বলে যে হুজুর আর 4-5 মিনিট দেরি করা যায় না। আবার অনেকে চিন্তা করে এই যে 4-5 মিনিট দেরি হয়ে গেল, হুজুর কতই না দেরি করে ফেলছে, কি করেন ইমাম সাহেব, হুজুর 5 মিনিট তো দেরি হয়ে গেল, যে আসে আসুক, না আসে না আসুক। সবাই তাড়াহুড়া, নামাজ নিয়ে সবাই তাড়াহুড়া। কেন তাড়াহুড়া? যদি কোনো প্রয়োজনে 2-5 মিনিট দেরি করে ইমাম সাহেব, ভালো, কোনো প্রয়োজনে হয়তো সে 2-5 মিনিট দেরি করতেছে। আর আপনার দেরিতে কেন আসবেন 5 মিনিট? আপনি সারাটা সকাল ধরে, আপনি ফজরের পর থেকে আপনি কি করছেন যে আপনার ঈদের সালাতের জন্য আপনার প্রস্তুতিটা? আল্লাহ বছরে একটা দিন দিছে, তারপরে আপনি দৌড়ি করতে করতে আসতেছেন লাস্টের দিকে। তা আপনি কি করছেন তাই সারাটা সকাল? প্রিয় ভাইয়েরা, আমাদেরকে মনে রাখতে হবে ঈদের দিন সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার ঈদের সালাত আদায় করা। এটা হচ্ছে সবচাইতে প্রায়োরিটি। বাজার সদাই আপনি আগের দিন করবেন, না হয় আপনি ঈদের পরে যেয়ে করবেন। আপনি সকালবেলা ডান করতে করতে চলে গেছেন বাজারে, ঘোষ কিনতেছেন, বাজার ঘাট করতেছেন, ওইদিক দিয়ে ঈদের সালাতের সময় চলে যাচ্ছে, আপনার কোনো খোঁজই নেই। এরপরে আপনি দৌড়াই বেড়ান যে অমুক ঈদগাহে তো, আমার এলাকার ঈদগাহে তো নামাজ শেষ হয়েছে, দেখি আর কোন কোন জায়গায় এখন বাকি আছে, দৌড়াদৌড়ি করে। আপনার দায়িত্ব ছিল আপনার এলাকায় ঈদের সালাত আদায় করা। আপনার এলাকার মানুষজন যেখানে ঈদের সালাত আদায় করতেছে ওইখানে ঈদের সালাত আদায় করা, এটা আপনার দায়িত্ব। আর আপনি পুরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, তা আপনি আগে কি করছেন? তাই এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা সবচাইতে প্রায়োরিটি দিব ঈদের দিন ঈদের সালাতকে। আমরা ফজরের নামাজ পড়ে সন্তান সন্ততি আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে একসাথে প্রস্তুতি নিয়ে একসাথে আমরা আগে ভাগে ঈদগাহে চলে আসবো। আমাদের ঈদের সালাত যদি 8টায় হয়, তাহলে আমরা অন্তত চেষ্টা করব যে 7:30টার আগে, 7টার দিকে বা 7:15-র দিকে আমরা অন্তত আগে ভাগে চলে আসবো। এসে আপনার আশেপাশে 2-1 মানুষ বসলো, অনেকদিন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, আগে ভাগে আসলে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, একটু গল্প গুজব করলেন, ইমাম সাহেবের ওয়াজ নসিহত শুনলেন, তারপরে নামাজ কালাম পড়লেন, কোলাকুলি করলেন, তারপরে ধীরে সুস্থে আমরা আস্তে আস্তে চলে গেলাম। কিন্তু না, এটা আমরা করতে চাই না। এরপরে আমরা যখন ঈদের সালাত আমাদের হয়ে যাবে, ঈদের সালাতের পরে ঈদের দিন আমাদের যুবক ভাইয়েরা, তারপরে যে সকল মুরব্বীরা আছেন, আমরা বিনোদনের বিভিন্ন কাজ করতে পারি। এই যে যুবক ভাইয়েরা অনেক সময় ক্রিকেট খেলে, ফুটবল খেলে বা বিভিন্ন খেলাধুলার আয়োজন, এগুলা করা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ঈদের দিন সাহাবায়ে কেরাম এই আয়োজনগুলো করতেন। কুস্তি খেলা আছে না, কুস্তি খেলা, মল্লযুদ্ধ, এইটা করতেন। হাদিস শরীফের ভিতরে এসেছে ঈদের দিন হাবশী যে সকল সাহাবী ছিলেন তিনরা কুস্তিতে খুব পারদর্শী ছিলেন। তো ঈদের সালাতের পরে মসজিদে নববীর সামনে তিনরা এরকম কুস্তি খেলতেছেন।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেছেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে ভর করে তিনি সাহাবায়ে কিরামদের খেলা দেখতেছেন, হাদিস শরীফে আসছে। তো তার মানে ঈদের দিন বিনোদন এটা জায়েজ আছে, এবং ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তারা তো ঈদের দিন বিনোদন করবে। এবং ঈদের দিন আমাদের ঈদগাহে এমন যদি কিছু ব্যবস্থা থাকে এইটা আরো সবচাইতে ভালো হয়, অর্থাৎ বাচ্চা কাচ্চারা আসলে তারা যাতে খেলাধুলা করতে পারে এই ধরনের ব্যবস্থা আমাদের ঈদগাহগুলোতে থাকা উচিত। কিন্তু আমাদের আসলে ওইভাবে জায়গার সংকলন হয় না, এই জন্য অনেক ঈদগাহে রাখা হয় না। এবং আমরা ঈদের দিন আসার সময় অনেকে বাচ্চা কাচ্চাকে আনতে চায় না, যে যদি কান্নাকাটি করে, চিল্লাফাল্লা করে, দৌড়াদৌড়ি করে, এই ধরনের আমাদের অনেক চিন্তা ভাবনা থাকে। মানে আমরা ইসলাম সম্পর্কে না জানার কারণে মানে আমরা যে কতটা ইসলাম সম্পর্কে গাফেল মানে চিন্তাই করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সবাইকে নিয়ে আসতে বলেছেন, আপনার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে আপনি নিয়ে আসবেন সুন্দর পোশাক পরায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মা বোনদেরও আনতে বলেছেন। এখন আমাদের দেশে তো আর ওরকম পরিবেশ নাই, জায়গারও সংকলন নাই, ঝামেলা, তো এই জন্য আমাদের উলামায়ে কেরাম এটা বলেন না। কিন্তু বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে আমরা ঈদের দিন অবশ্যই নিয়ে আসব, এবং তারা যাতে খেলাধুলা করতে পারে, বিনোদন নিতে পারে, এই ব্যবস্থা থাকতে হবে। তবে খেলাধুলা বিনোদন এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেন শরীয়তের আইন কোনোভাবেই লঙ্ঘন না হয়, এটা যাতে হারাম না হয়ে যায়, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আমরা ঈদের দিন কুরবানির ঈদের সুন্নাত হচ্ছে যে ঈদগায় যাওয়ার আগে কিছু না খাওয়া, অর্থাৎ একবারে ঈদের নামাজ পড়ে এসে তারপরে আপনি যদি কুরবানি দেন সেই গোশত দিয়ে খাওয়া, এটাই হচ্ছে সুন্নাত কুরবানির ঈদের। কিন্তু ঈদুল ফিতরের দিনের সুন্নাত হচ্ছে আপনি যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন, সামান্য কিছু। এবং হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদগায় যাওয়ার আগে কিছু খেয়ে যেতেন, কয়েকটা খেজুর খেয়ে যেতেন।